নমস্কার। আজকে ছিল বাড়িতে গণেশ পুজো। তো গণেশ পুজোর দিনে আজকে যে নিরামিষ খিচুড়িটা রান্না হয়েছিল বাড়িতে সবার জন্য, সেই রেসিপিটি নিয়ে আমি চলে আসলাম। তো এই যে প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি পুজোটা। তো এটা আসলে ঘট পুজো করা হয়েছে, এখানে মূর্তি তুলে পুজো করা হয়নি। আর এই যে এখানে বিভিন্ন রকমের ফল প্রসাদ করা হয়েছিল। এখানে ছিল আম, কাঁঠাল, কলা, পেয়ারা, আরও ছিল কমলা, আপেল, আরও অনেক কিছু ছিল, আনারস, আঙুর, আরও বিভিন্ন কিছু ছিল ফলের মধ্যে। তো এই যে দেখুন শসা, এগুলো ছিল। আর সাথে ছিল এই যে মিষ্টি, দই, লাড্ডু, আর এই যে চাল প্রসাদ, সাথে ছিল লুচি। তো এই সমস্ত ফল দিয়ে, আর এই যে 5 ফল দেওয়া হয়েছে, এগুলো দিয়েই আজকে পুজোটা করা হয়েছে। তো এই যে এখানে ব্রাহ্মণ এসেছে, ব্রাহ্মণ এসে পুরোহিত পুজো করছে। আর পুজো করা হয়ে যাওয়ার পরে বাড়িতে সবাই মিলে একসাথে আজকে খাওয়া দাওয়া হয়েছে। তো বাড়িতে আজকে হয়েছিল খিচুড়ি, আর হয়েছিল একটা ঘন্ট, আর সাথে ছিল টক আর পাঁপড় ভাজা। তো এগুলো আমরা ভোগে দিইনি, এগুলো আমরা বাড়িতে সবাই খেয়েছিলাম। তো বাড়িতে যেহেতু হলো পুজো হয়েছিল, সেহেতু আজকে আমরা সবাই নিরামিষ খিচুড়িটাই খেয়েছি। তো আজকের খিচুড়িটা আমার বড়মা রান্না করেছে। তো এখানে প্রায় 3 কেজি মতো গোবিন্দভোগ চাল নিয়েছে, আর সাথে ছিল 3 পোয়া মতো মুগ ডাল। প্রথমে এই যে আদা জিরে বেশ কিছুটা বেটে নেওয়া হচ্ছে পাটাতে। মশলা বাটা হয়ে গেছে। আর এখানে নেওয়া হয়েছে কাঁচামরিচ। আজকে কাঁচামরিচ দিয়েই তো খিচুড়িটা বেশিরভাগ করা হয়। আর এই যে গরম হয়ে গেছে তেলটা, এখানে শুকনো মরিচ, তেজপাতা, গোটা জিরে, এলাচ, দারচিনি, লবঙ্গ সবগুলো একসাথে ফোড়নের জন্য দেওয়া হয়েছে। তো এগুলো দেওয়ার পরে কাঁচামরিচটাও দিয়ে দেওয়া হলো। তারপরে দিয়ে রাখা হলো মুগ ডাল। তো এখানে 3 পোয়া মতো মুগ ডাল ভালো করে ধুয়ে জলটা নিংড়ে নেওয়া হয়েছিল। এবার মুগ ডালটা দিয়ে দেওয়া হয়েছে। আর এখন মুগ ডালটা বেশ কিছুটা সময় ধরে ভেজে নেওয়া হচ্ছে। বাকি কাঁচামরিচ দেওয়া হয়েছে। তো এগুলো এখন একসাথে আবারও ভালো মতো মিশিয়ে নিচ্ছে নেড়ে চেড়ে। এখন এখানে দেওয়া হবে গরম জল। তো ডালটা একটু সেদ্ধ করে নিতে হবে আগে, কারণ গোবিন্দভোগ চালের সাথে ডাল একসাথে যদি দেওয়া হয় তাহলে ডালটা সেদ্ধ তেমন হয় না, আর চালটা ভালো মতো সেদ্ধ হয়ে যায়। তো তখন খাওয়ার সময় এই যে ডালটা অনেক শক্ত শক্ত লাগে। তো সেই জন্য ডালটাতে আগে একটু জল দিয়ে বেশ কিছুটা সময় ধরে সেদ্ধ করে নেওয়ার পরে চালটা দিতে হয়। তো এই যে এখানে এখন মশলাটা, এই যে আদা জিরে বাটা, সেই মশলাটা দিয়ে দিয়েছে। তো এটা এখন ভালো মতো মশলাটা কষিয়ে এই যে জলটা দিল। তো তারপরে এখন ঢেকে রাখা হবে বেশ কিছু সময়ের জন্য। ডালটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। তো এখন এই পর্যায়ে চালটা দিয়ে দেওয়া হচ্ছে। তো চালটা আজকে ভাজবে না, বৃহস্পতিবার, সেজন্য। তো চালটা দেওয়ার পরে একটু নেড়েই সাথে সাথেই জলটা দিয়ে দিচ্ছে। তো 3 কেজি পোলাওয়ের চালের জন্য 6 কেজি মতো জল দেওয়া হয়েছে। আর ডালটার জন্য আলাদা সেদ্ধ করে নেওয়া হয়েছে জলটা। তো জলটা টেনে নিয়েছে। আর এই যে এখন বাকিটা দিয়ে দিচ্ছে, যে একটু মিশিয়ে নিচ্ছে। বেশ কিছুটা সময় ধরে এটা এখন ঢাকা দিয়ে রেখে দিতে হবে, আর একটু উল্টে পাল্টে দিতে হবে। তো এই যে ঢাকা দেওয়া হয়েছিল, তো এই তো এখন প্রায় হয়ে গেছে। আর হয়ে যাওয়ার শেষে এখন দিয়ে দিচ্ছে ঘি। তো শেষে ঘি ছড়িয়ে দিলে বেশ ভালো লাগে, মানে খুবই ভালো লাগে। তাহলে একবারে ভোগের খিচুড়ির মতো মনে হয়। তো একটা কথা বলে দিই, এখানে আজকে খিচুড়িতে হলুদ একবারে সামান্য দেওয়া হয়েছে। আজ এর জন্য হয়তো সাদা টাইপের মনে হচ্ছে, কিন্তু খেতে অসম্ভব ভালো লাগে। এতক্ষণ ভিডিওটা কষ্ট করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই জানাবেন।